সিটং দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম। আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সিটং কিভাবে আসবে, কম খরচে থাকার কি ব্যবস্থা রয়েছে, খাবেই বা কি, আর ঘুরবেই বা কোথায় কোথায় কম খরচে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। খুব সুন্দর একটা সানরাইজ কিন্তু দেখতে পেলাম এই সিটং থেকে, তো সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সিটং দার্জিলিং। আর এই মুহূর্তে আছি আপার সিটংয়ে। তোমরা যারা আমাকে নিয়মিত ফলো করছো তারা জানো আমি এর আগে গ্যাংটকে ছিলাম। আর গ্যাংটক থেকে এখানে কালকে আস্তে আস্তে আমাদের প্রায় 7টা সাড়ে 7টা হয়ে গেছে সন্ধেবেলা। তো যেহেতু রাত হয়ে গেছে আর আমাদের অনেকটা টায়ার্ডও ছিলাম, যেহেতু গ্যাংটক থেকে এসেছি, তো তার জন্য রাতেরবেলা খুব একটা ভালো ভিডিও করা হয়নি। তো ভাবলাম সকালে একদম সানরাইজ থেকে তোমাদের সাথে দেখা হবে, তাই চলে আসলাম সানরাইজ নিয়ে। আর দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো এখন। ওই হলো অম্লান লাফালাফি করছে, আর এই হলো আমাদের হোমস্টে। আর বাইরের পরিবেশটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব, কোনো কথা হবে না, দারুণ। আর এই সিটংয়ে কিন্তু ডিভিশন আছে, আমরা 1, 2, 3। তো এর জন্য আমাদের প্রথমে লোয়ারে আসলাম, আস্তে আস্তে উঠতে উঠতে অনেকটা টাইম লেগে গেছে গ্যাংটক থেকে আসতে প্রায়। তো তোমরা তো আসবে, যারা আসবে হয়তো শিলিগুড়ি থেকে আসবে বা দার্জিলিং থেকে ওখানেও আসতে পারো। এখানে কিন্তু অনেকগুলো হোমস্টে রয়েছে এরকম। তো তোমরা যারা মোটামুটি গ্যাংটক বা দার্জিলিং থেকে একটু বোর হয়ে গিয়েছো, চাইছো যে ওখানকার কোলাহল ছেড়ে, মানে ওই জ্যামটা ছেড়ে একটু ফাঁকা জায়গা থাকতে চাও, তো তারা কিন্তু এখানে আপার সিটংয়ে আসতে পারো। আমি বলবো সিটং তো 3 রকমের আছে, 3টে আছে, বাট আমি বলবো আপারে আসতে, তাহলে তোমরা ভিউটা খুব সুন্দর, বেশি ভালোভাবে দেখতে পাবে। হোমস্টে নিয়ে চিন্তা নেই, হোমস্টে অনেক আছে। একদিকে ঘরে বসে বসে কাঞ্চনজঙ্ঘা, আর সকাল সকাল এত সুন্দর অপূর্ব একটা সানরাইজ, যা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। তোমরা চাইলে কিন্তু এখানে একদিনের জন্য আসতেই পারো। তো বন্ধুরা, এখানে সূর্য উঠলো, আর ঠিক কিন্তু এই জায়গাটাতে, ঠিক আমি পয়েন্ট করছি যেখানে, ওইখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমি হালকা হালকা দেখতে পাচ্ছি। তো একটু ক্লিয়ার হলে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। খুব সুন্দর একটা সানরাইজ কিন্তু দেখতে পেলাম এই সিটং থেকে, তো সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যারা তোমরা এখন আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরছি আর সেই ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে বিভিন্ন ইনফরমেশন সহ। তো এখনও যারা তোমরা আমার ইউটিউব চ্যানেল ওয়ান্ডারলাস্ট অর্ণব আর ফেসবুক পেজ ওয়ান্ডারলাস্ট অর্ণব এখনও সাবস্ক্রাইব বা ফলো করো নি, তারা কিন্তু ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব করা হয়তো কোনো ম্যাটার না হতেও পারে, কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক বড় প্রাপ্তি। তো আমি চাইবো যে তোমরা আরও বেশি করে শেয়ার করে ভিডিওটা, যাতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে আসে। ঘড়িতে এখন 8:45, আর আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, আর তোমাদের দেখাই কি আছে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, ভিউ ভ্যালি হোমস্টে সিটং 2। ওনাদের নিজস্ব দোকানও রয়েছে, যদি কিছু কেনাকাটি থাকে অন্য কোথাও যেতে হবে না। এই হলো ওদের দোকান, তো কিছু নেওয়া টেওয়া হলে। আর এখানে হচ্ছে লাঞ্চ ডিনার মোটামুটি করার জায়গাটা। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। অম্লান বসে গেছে, আর এই হলো মোটামুটি সাজানো গোছানো এটা খাওয়ার জায়গা। চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ভিডিও भी हो रहा है। তো দেখো, আমি প্রথমে আমাদের রুমটা দেখিয়ে তোমাকে, তারপর বাকি রুমগুলো দেখাচ্ছি। এই হচ্ছে এখান থেকে আমরা ঢুকলাম, আর ঢুকে কিন্তু ফার্স্ট রুমটা আমাদের 105 নম্বর। রুমটা কিন্তু অগোছাল হয়ে আছে, একটু কিছু মনে করো না, আমরা দুজন আছি, তার জন্য 2টো বেড। আর এই হচ্ছে মোটামুটি রুম। এখানে একটা চেয়ার আছে, আর কম্বল টম্বল, এখানে যেহেতু একটু ঠান্ডা পড়ে তো কম্বল বেশ রয়েছে। আর দুটো দিকেই জানলা, আর দরজা যদি খুলতে পারো বাইরে থেকে কিন্তু একদম রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, একদম রুম থেকে কাঞ্চনজঙ্ঘা। আর ওয়াশরুমের কথা যদি বলি, ওয়াশরুমে কিন্তু সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে গিজার রয়েছে। ঠান্ডা যেহেতু পড়ে তার জন্য গিজারের ব্যবস্থা রয়েছে, আর ওয়াশরুম কিছুটা এরকম।
ঘরে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে কিন্তু এখানে আসতে হবে, মানে এই রুম থেকে বসে বসে শুয়ে শুয়ে কিন্তু সোজা একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। তো চলো আরও কিছু রুম তোমাদের দেখিয়ে দিই। তো এখন দেখাবো তোমাদের আর একটা রুম, এটা কিন্তু পুরোটা উডেন ফিনিশে আছে। সেমভাবে তোমাদের দুটো খাট আছে, একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এই হচ্ছে মোটামুটি রুম। এখান থেকেও কিন্তু তোমরা শুয়ে শুয়ে একদম জানলার থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, সেমভাবে গিজার রয়েছে যেটা খুব দরকার। আর এই হচ্ছে ওয়াশরুম। এই হোমস্টেতে কিন্তু এখন আপাতত 4টে রুম রয়েছে, আর 2টো রুম কিন্তু ওপরে তৈরি হচ্ছে। তাহলে আমরা 2টো রুম তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে একটা রুম আছে 104 নম্বর। এই হচ্ছে রুম, মোটামুটি যেমন থাকে আগেগুলো দেখালাম। 2খানা বেড আছে, যেখানে চাইলে তোমরা দুজন দুজন করেও শুতে পারো। আর এই একটা বসার জন্য চেয়ার। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম যেমন গিজারের কথা তোমাদের বললাম, তেমন কিন্তু এখানেও গিজার রয়েছে। আর এই হচ্ছে 103 নম্বর, আর একটা সেমভাবে 2টো বেডরুম, 2টো বেড রয়েছে এখানে। আর এই হচ্ছে ওয়াশরুম। তো আমরা চলে এসেছি একেবারে টপে, যেখানে কিন্তু এখনও 2টো রুম তৈরি হচ্ছে, আর মাঝখানের মধ্যে আশা করছি হয়ে যাবে। এখান থেকে কিন্তু সূর্য ওঠাটা খুব সুন্দর লাগবে। আমরা আজকে সকালে সানরাইজ দেখেছি। আর এই মোটামুটি 2টো রুম তৈরি হচ্ছে এখানে। আর এটা হচ্ছে মোটামুটি কমন থাকবে। আর এখান থেকে কিন্তু বাইরে আমি একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। তোমরা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছ না, বাট কাঞ্চনজঙ্ঘা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোমস্টে। আর আমরা এখন পেয়ে গেছি হোমস্টের ওনার যিনি আছেন। तो नमस्कार भैया। नमस्ते भैया आप थोड़ा बोल दीजिए कि आपका यहाँ का प्राइस रेंज कैसा है? प्राइस तो सीजन में आने से 1200 पर हेड पड़ेगा, इंक्लूडिंग फूड, टी। अच्छा। और पकौड़ा, चा पकौड़ा मिलेगा उसके साथ। अच्छा। और ऑफ सीजन में आने से आपका 1000 रुपीज़ तक हो जाएगा पर हेड। अच्छा अच्छा अच्छा। और आपका ये जो है वो बोल रहा है, इसमें आपका मतलब जब आएगा शाम से शुरू होगा खाना, और आप लोग डिनर और ब्रेकफास्ट देते हैं? ब्रेकफास्ट अगर जल्दी पहुंच गया तो हम लोग मतलब लंच भी करवा देंगे। अच्छा अच्छा अच्छा। अगर कोई आता है टाइम में, मतलब लंच के टाइम में, तो बोलने से लंच भी हो जाएगा। अच्छा भैया थोड़ा बोल दीजिए, अगर कोई सिलीगुड़ी या एनजेपी से आएगा तो कैसे आएगा? उन लोगों को पहले ही गाड़ी करके रखना पड़ेगा। अच्छा। सीजन में होने से, ऑफ सीजन में होने से यहाँ से डेली सर्विस का गाड़ी जाता है। अच्छा। उनका नंबर में जो भी आना चाहता है उसके साथ शेयर कर दूंगा। अच्छा। वो हिसाब से उनको बात करके आ सकता है। पर हेड अभी शेयरिंग में यहाँ पर चल रहा है 300 करके एक जोन का। अच्छा। और रिजर्व में आएंगे तो 35 से 4000 तक पड़ेगा, बच जाएगा। अच्छा ठीक है भैया। তো তোমাদের যেটা বলছিলাম, এই হোমস্টে কিন্তু এখন আপাতত 4টে রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু আরও 2টো হয়ে যাবে। তো মোটামুটি 6টা আছে। তা তোমাদের দেখিয়ে দিলাম পুরোটাই। এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ হোমস্টে। শিটং কিন্তু মেনলি বিখ্যাত কমলা লেবুর জন্য। এখানে ভালো পরিমাণে কমলা লেবু চাষ হয়, তো সেটাই মেনলি দেখতে আজকে এসেছি। তো এসেছি কালকে রাতেরবেলা, কিন্তু রাতেরবেলা তেমনভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমাদের আস্তে আস্তে মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছিলো। তারপর মোটামুটি ওই খাওয়া দাওয়া করতে করতে হয়ে গেছে, রাতেরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই একটু ফুটেজ তোমাদের দেখাই, যেটা আমি সন্ধ্যাবেলা কালকে তুলে রেখেছিলাম তোমাদের দেখার জন্য। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা, মোটামুটি রাত্রেবেলা বলতে পারো হোমস্টের সিচুয়েশান শিটংয়ে। তো আমাদের রুমটা তোমাদের দেখাই। আর সন্ধ্যাবেলা তো ভিউটা তেমন খুব একটা দেখা যাবে না, তবে আশেপাশে অনেকগুলো ভিউ আছে। এখানে কিন্তু একটা ভ্যালির খুব সুন্দর ভিউ পাওয়া যাবে সকালবেলা, যেটা তোমাদের অলরেডি দেখিয়ে দিলাম। আর রুমটা যদি তোমাদের বলি, এই হচ্ছে আমাদের রুম 105 রুম। সন্ধ্যাবেলা কিন্তু আমাদের এই ভিউ ভ্যালি হোমস্টে এক অপূর্ব অসাধারণ রূপ ধারণ করেছিল, কেননা সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বলছিল, আর পাহাড়ের সেই সুন্দর সুন্দর ছোট ছোট লাইটগুলো অসাধারণ লাগছিল। কিন্তু আমরা কিন্তু এসেছিলাম কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম, মোটামুটি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আমি গ্যাংটক থেকে এসেছি। তো তারপর দুবেলা ডিনার লাঞ্চ তো করতে পারিনি, তাই রাত্রেবেলা ডিনার থেকে শুরু করে দিই। এখন লাঞ্চ করে মোটামুটি বেরাবো। সন্ধ্যাবেলা কিন্তু দারুণভাবে সেজে ওঠে এই ক্যাম্প, মানে সেটা এই ক্যাম্প হোক বা অন্যান্য ক্যাম্প হোক,
আর পিছনে তো আবহাওয়া পরিবেশ দেখে বুঝতেই পারছো আশা করছি। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে কিন্তু একটু নিচে গেলে মোটামুটি মনেস্ট্রি আছে, একটা কমলালেবু বাগান আছে, তো আমরা এখন যাব সেইখানেই। তো চলো সেই যাত্রা শুরু করা যাক। আর আমরা এসেছি এই আমাদের বাহন বাইকে করে এসেছি, ওই হচ্ছে অম্লানকে তো সবাই চেনো, ওর ফেসবুক পেজ লিঙ্ক নিচে দেওয়া থাকলো। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। তোমাদের আগেই বলেছি এখানে কিন্তু দুপুরবেলা লাঞ্চ থেকে প্যাকেজ স্টার্ট হয়। আমরা যেহেতু কালকে সন্ধ্যাবেলা ঢুকেছি তাই হোমস্টেতে বলে রেখেছিলাম যে আমরা লাঞ্চ করে বেরাবো। আর এদিকে লাঞ্চ তৈরি হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি একটু আশেপাশে ঘুরতে। যদিও শীতকাল প্রায় শেষ হয়ে এসছে, তাও আমরা এখানে যেটা বিখ্যাত কমলালেবু সেটা দেখতেই এসছি, তার জন্য চললাম কমলালেবুর বাগান দেখতে। কিন্তু অনেকটা যাওয়ার পরেও আমরা কমলালেবুর বাগান খুঁজেই পাচ্ছিলাম না, কেননা সিজন শেষ। তো বন্ধুরা বাইক চালাতে আমরা এসে পড়লাম মোটামুটি সামনে লেখা আছে লেপচা ফলস। তো এদিকে দুটো রাস্তা আছে, এদিকে একটা ওদিকে একটা, তো এদিকে লেপচা ফলস বলছে, তো চলো যাওয়া যাক। আর কেমন রাস্তা থেকে আমরা যাচ্ছি জাস্ট দেখো भाई साहब, রাস্তা থেকে भाई साहब कैसा गजब रास्ता है, गजब रास्ता দিয়ে আমরা যাচ্ছি। थोड़ा थ्रिल कैसा आएगा यहाँ पे, मतलब तुमको तो भाई प्रो राइडर बनना पड़ेगा। देख रहे हो रास्ता कैसा है, একদম প্রো রাইডার না হলে যে এখানে রাস্তায় গাড়ি চালাতে পারবে না। तुमको ऑरेंज दिख जाएगा। এখান থেকে একটা ফলসের আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম। हम लोग एक्चुअली আমরা এসেছিলাম হচ্ছে ইয়ের জন্য, অরেঞ্জ গার্ডেনের জন্য। মাঝখান থেকে ফলস পেয়ে গেছি। অরেঞ্জ গার্ডেন সবাই বলছে নিচে আছে, কত নিচে আছে, নেমেই যাচ্ছি। আর রাস্তা দেখছো ভাই সব কিরকম আছে, খুব পাথর, প্রবলেম হচ্ছে পাথর। হ্যাঁ পাথরে আটকে গেলেই সমস্যা নেই, স্কিড করে যাচ্ছে না। হ্যাঁ স্কিড করে যাচ্ছে। আর একদম সামনের চাকার ব্রেক বেশি মারতে যাও না, ভুল করে গাড়ি কিন্তু পাথরে গিয়ে স্কিড করে যাবে। তো আস্তে আস্তে আগে প্র্যাকটিস করে নিও, যারা আসছো রাইডিং ভালো করে, এইসব রাস্তায় গাড়ি চালানো মুশকিল আছে। এখানে ওনারও বলছিলেন যারা এখানে কেউ বাইরের লোকে গাড়ি চালাতে পারে না। হ্যাঁ পারবে না তো, বাইরে এই রাস্তায় তুমি কী করে চালাবে, এই সব রাস্তায় গাড়িকে ওঠানো। ও ভাই সাহেব মারো মুঝে। কি রাস্তা ভাই, কি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেন আর লেপচা ওয়াটারফলস দেখতে। হ্যাঁ আসো আসো, তোমরাও আসো এখানে গাড়ি ওনার করে দেবেন, বললেন এখানকার লোকাল লোকে গাড়ি চালাতে পারে না, তো এটা রিস্কি। তোমরা দেখো লেপচা ফলস, এসে গেছি লেপচা ফলস। টিকিট কাউন্টার আছে এখানে, গাড়ি এখানেই পার্ক করতে হবে। তো আমাদের বাইক এখানে পার্কিং করে এই হচ্ছে ওয়াটারফলসের রাস্তা। আর 50 টাকা করে টিকিট, আমরা দুজন 100 টাকা দিয়ে একটা টিকিট যাওয়া একটা। তো অরেঞ্জের সময় মোটামুটি শেষ হয়ে গিয়েছে, তো তার জন্য অরেঞ্জ গার্ডেনে এখন ট্যাম্বা অরেঞ্জ নেই। তো একটু অফ রোডের মধ্যে দিয়ে আমরা একটু হেঁটে হেঁটে যেতে হবে ওয়াটারফলসের জন্য। আর যদি আমাদের অরেঞ্জ বলি, এই যেগুলো হচ্ছে অরেঞ্জ ট্রি, দেখো মোটামুটি সব গাছে পাতা ঝরে গেছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অরেঞ্জ ট্রি। তো এখন যেহেতু সিজন না, এই একটা সামনে অরেঞ্জ ট্রি, সেটা তো সিজন না, তো এইসব গাছে পাতা পড়ে গিয়েছে। তো এখন যেহেতু বর্ষার সময় নয়, তাই কিন্তু ওয়াটারফলসে আমি ওয়াটার তো এখনো মতো দেখতে পেলাম না। সামনে থেকে চলো দেখি। মনে অনেক আশা নিয়ে অফরোডিং করে হেঁটে আর বাইকে আমরা পৌঁছে গিয়েছিলাম ঝর্ণা দেখতে, কিন্তু মনে অনেক কষ্ট, দুঃখ আর চোখের জল নিয়ে ব্যাক করলাম আমাদের হোমস্টেতে, কেননা বর্ষাকাল নয় এখন। তো সিটকে তোমরা যারা আসবে তারা তো গাড়ি নিয়ে আসবে, গাড়ি ছাড়া ভাড়া করা মানে ভাড়া গাড়ি করা না হলে খুব সমস্যা। তবে আছে দু একটা শেয়ারিং গাড়ি আছে, কিন্তু সবথেকে ভালো হয় যদি তোমরা নিজস্ব একটা গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসো, সেক্ষেত্রে তোমরা এখানে। তবে হ্যাঁ, এখানে কিন্তু নিজেরা যারা বাইকে করে আসবে তারা কিন্তু চেষ্টা করো না নিজেরা বাইকে করে এখানে যাওয়ার, কেননা তোমার তো অফরোডিংটা দেখালাম, মানে অফরোড বলতে অফরোড মানে এত রাস্তা খারাপ, মানে সেখান থেকে যাওয়া খুবই ডিফিকাল্ট, আর যাওয়াটা উচিত হবে না বলে আমার মনে হয়। আর এখন কিন্তু এই রেঞ্জটা খুব সুন্দর লাগছে, তার জন্য একটু দাঁড়ালাম এখানে আর কি তোমরা দেখাবো বলে। ওই হচ্ছে অম্লান নিজের ভিডিও করছে, এই আমরা বাইকে অনেকক্ষণ ধরে অনেক খাটি খুটিয়ে আনলাম বলে এই জন্য একটু বাইকটাকে রেস্ট দিয়েছি।
জাস্ট আমরা এখানে দাঁড়ালাম, জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা যারা একবার শিটংয়ে আসবে তাদের বারবার আসতে মন চাইবে। আমি তো অবশ্যই যাব, আমার অসাধারণ লেগেছে, বিশেষত সকালের সানরাইজটা তো অপূর্ব লেগেছে, সাথে ছিল খাওয়া দাওয়া খুব ভালো। তোমরা কিন্তু অবশ্যই এসো, ফোন নাম্বার দেওয়া রইল। সেই এখানকার বিখ্যাত যেটা কমলা লেবু, সেই কমলা লেবু বাগান থেকে, কিন্তু কমলা লেবু তো দেখতে পেলাম না। তো যাই হোক, তোমরা আসলে কিন্তু মানে একটু যদি নভেম্বর ডিসেম্বরের মধ্যে আসো তাহলে কিন্তু কমলা লেবু এখানে দেখতেই পাবে। তো এখন ছোটো ছোটো কমলা লেবুগুলো দেখতে পেলাম, সেগুলো তোমরা দেখালাম। আর ঝর্ণা তো এখন না থাকাটাই স্বাভাবিক, কারণ এখন বর্ষাকাল নয়। বর্ষাকালের সময় আসলে কিন্তু ঝর্ণাটা খুব ভালো দেখতে পাবে। আর নিচে কিন্তু মনিস্ট্রিও আছে, মনিস্ট্রিও দেখতে পারো। তো কালকে আমাদের আসতে যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গিয়েছে, তো তার জন্য কালকে তো লাঞ্চটা করা হয়নি, তো এর জন্য লাঞ্চটা আমরা আজকে করে এখান থেকে বেরাবো। তো লাঞ্চ থেকে কিন্তু মোটামুটি প্যাকেজ স্টার্টিং হয়, লাঞ্চ, তারপর বিকালের স্ন্যাক্স, রাতের ডিনার, পরে ব্রেকফাস্ট করে কিন্তু এখানে চেক ইন টাইম হচ্ছে 12টার সময়, 11টা বা 12টার সময়। আর চেক আউট টাইম কিন্তু সকাল 9টার সময়। যেহেতু আমরা এখনও লাঞ্চ করিনি, তো তার জন্য লাঞ্চটা করে এখান থেকে বেরাবো। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর এই লাঞ্চ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে এবারে শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে আমি আবার রাতেবেলা ট্রেন ধরে বাড়ি। তো কালকে রাতে আমাদের ডিনারে ছিল ভাত, মাংস আর তরকারি, যেমন সকালবেলা যেমন তোমাদের দেখালাম। আর আজকে এখন কিন্তু দুবেলা আছে, এই ডিমের তরকারি, ডাল, ভাত, একটা তরকারি, আর মোটামুটি সেরা যেগুলো থাকে। তো 1 থেকে 2 দিন মোটামুটি ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা হচ্ছে শিটং। কেননা এটা মোটামুটি দার্জিলিং, গ্যাংটক তো সবাই গিয়েছে অনেকবার, অনেক কোলাহলযুক্ত জায়গা হয়ে গেছে এখন আগের থেকে। আগে নয় ফাঁকা ছিল, চুপচাপ ছিল, শান্ত জায়গা ছিল, ভালো লাগতো। কিন্তু এখন কিন্তু দার্জিলিং এলাকায় অনেক অফবিট জায়গা এসে গেছে, যেগুলো কালিম্পং, দার্জিলিং মোটামুটি তোমরা অনেক পেয়ে যাবে। এই আমি এখন যেমন দাঁড়িয়ে আছি শিটংয়ে, আর পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটা দিন সময় কাটিয়ে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে, আমার তো দারুণই লাগলো। তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। এই হোমস্টেতে থাকতে হলে আমি ফোন নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া রইলো, যোগাযোগ করে নিতে পারো। থাকা খাওয়া নিয়ে অফ সিজনে 1000 টাকা, আর যদি সিজন হয়, যেমন ধরো মোটামুটি মার্চের পর থেকে সিজন স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু মোটামুটি 1200 থেকে 1300 টাকার মধ্যেই থাকবে। তো সেক্ষেত্রে তোমরা ফোন করে নিতে পারো। আর এইভাবেই শেষ হলো আমার শিটং ট্যুর 1 রাত 2 দিনের। তো তোমরা কারা কারা আসছো তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমরা চাইলে এই হোমস্টেতেও থাকতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।